এই যে আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে আওয়ামী লীগের সেনাবাহিনী বা বিএনপির সময় দেখেছি বিএনপির সেনাবাহিনী, এই যে সেনাবাহিনী তো পুরো দেশের, যাদেরকে নিয়ে গর্ব করার মতো, যারা দেশের জন্য কাজ করে, এবং সেনাবাহিনী কিন্তু বেশিরভাগ সময় সেনানিবাসের মধ্যেই থাকে তারা। তো এত কিছুর পরেও এই যে দলীয়করণ যে সেনাবাহিনীকে নিয়ে, এটার নেপথ্যে আসলে কি? আসলে শুধু সেনাবাহিনী না, আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে যখন যে গভর্নমেন্টই আসুক না কেন, গভর্নমেন্ট থেকে তো সমস্ত সরকারি প্রতিষ্ঠানকেই আলাদা করে ফেলতে হবে। আপনি বলেন সেটা আমলা, আপনি কি পুলিশ কি দলীয়করণ হচ্ছে না? হচ্ছে। আমলারা তো, কিন্তু সেনাবাহিনী তো মানুষের এক্সপেকটেশন ছিল, হ্যাঁ। তো তাদেরকে এটার বাইরে রাখার দরকার এই কারণে যে আপনি বাকিদেরকে দলীয়করণ যাই করেন, কারণ এটা সার্বভৌমত্বের প্রশ্ন। দেশ থাকলে না আপনি দেশ রুল করবেন, আর এই দেশ থাকলে না আপনি দেশে চাঁদাবাজি করবেন। এই যেগুলো করছেন আপনারা পকেট ভরতে চাচ্ছেন, আপনাদের এই মোটা মাথা এতটুকু নাই যে আপনার দেশটাই বিক্রি করে দিচ্ছেন। এবং সেইটার জন্য সেনাবাহিনীকে একদম সেপারেট করে রাখতে হবে। যাই টাচ করেন কেন ভাই, এখানে টাচ করেন না, এদের পিওরিটি টাচ করেন, এদেরকে পিওর রাখেন। আপনার তো আগে দেশ বাঁচলে না আপনি বাঁচবেন। কিন্তু আপনারা যখন চিন্তা করেন যে দেশ যেখানে চলে যায়, বিক্রি করে দেই, ভেঙে ফেলি, ধ্বংস করে দিই, আমি বিদেশে গিয়ে ভালো থাকি, আপনি যখন এইভাবে চিন্তা করবেন, তারাই একমাত্র এই ধরনের কাজ করতে পারে। সো আসলে, এবং আরেকটা জিনিস আমি যেটা বলবো, যে দলীয়করণের বিষয়টা, আমরা যখন ঢুকেছিলাম তখন আমরা জানতাম যে এই জিনিসটা আসলে চেঞ্জ করতে হবে। প্রধানমন্ত্রীরা কিন্তু সবসময় আমাদের ডিফেন্স মিনিস্টার, আমাদের দেশে কোনো আলাদা ডিফেন্স মিনিস্টার নাই। অবশ্যই ডিফেন্স মিনিস্টার আলাদা হওয়া দরকার, দেন প্রাইম মিনিস্টার এই জায়গাটা ছাড়েন না। যখন যিনি প্রাইম মিনিস্টার হন, উনি ডিফেন্স মিনিস্টার হন। তখন যেটা হয় যে যেহেতু উনি একটা দলের, তাই না, আমাদের মিনিস্টার তো একটা দলের, ডিফেন্স মিনিস্টার দলের প্রধান থাকেন। তখন যেটা হয় যে যারা ওই যে প্রমোশন লোভী অফিসার, তারা ভাবেন যে যদি আমি ওই দলটা করি বা ওই দলের সাথে আমার ইনক্লিনেশন থাকে, তাহলে তো ডিফেন্স মিনিস্টার আমাকে প্রমোশন দিবেন। এবং তাই হতো, ওনাদের ব্যাকগ্রাউন্ড চেক করে যদি দেখা যেত যে হ্যাঁ উনি দলের লোক, তাহলে তাদের প্রমোশন হচ্ছে এবং হয়েছে। এটা আসলে মানে আমি আই ক্যানট টেল যে এটা শুধু আওয়ামী লীগের সময় হয়েছে, আমি শুনেছি বিএনপির সময় হয়েছে। সো এইটা তো আসলে একটা ব্যাড কালচার। আপনার সার্বভৌমত্বের জন্য সেনাবাহিনীকে পিওর রাখেন, তাদের ট্রেনিং দেন, তাদেরকে কিছু মিক্স আপ করবেন না। তারা দেশের সীমান্ত রক্ষা করুক, তারা দেশ নিয়ে ভাবুক। একটা দলকে আপনারা পরিষ্কার রাখেন, তারপরে আপনার দল নিয়ে কি করবেন করেন। আপনার প্রমোশনের লোভে যদি এখন কিছু অফিসার আপনার মানে দলে আসে, আপনি ভাবেন যে সেনাবাহিনীকে কন্ট্রোল না করতে পারলে আমি দেশকে কন্ট্রোল করতে পারবেন, এটা সত্যি না। আপনি যদি ওদেরকে পিওর রাখেন, ভালো মতো ট্রেনিং দেন, সারা পৃথিবীর গভর্নমেন্ট করছে না, কখনো বারাক ওবামা আসছে, কখনো ট্রাম্প আসছে, ওদের সেনাবাহিনী তো এগুলি থেকে দূরে আছে। তাদের কোনো দল করার দরকার, দেশপ্রেমটাই সবার ঊর্ধ্বে। দেশপ্রেমিক একটা দল তো থাকতে হবে, সেটা তো আমাদের মাথায় রাখা দরকার, সে যেই হোক না কেন।